أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين واجتماع أمة محمد صلى الله عليه وسلم أجمعين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরোহীর মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা मोहब्बत वाला आमावलाना डाइन माठी बामे माठी अमन माठिर থাকবে বিছানা উপরেতে বশরি শনি একবার মনরে ভাবলায় না। আল্লাহুম্মা मोहब्बत वाला अली सैयदना আমার নবী ঘুমিয়েছিলেন উম্মে হানির ঘরেতে জিবরিল
আলামিন ডাইকা বলে যাইতে হইবে মেরাজে আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله لا وجود لا إله ما شاء الله لا إله مرحبا لا إله জোরে জোরে লা ইলাহা আমরার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমরার নবীজি ছাড়া উপায় নাই বলুন আল্লাহ ছাড়া আমরার নবীজি ছাড়া নবীজির দিদার পাইতে হইলেন নবীজির দিদার পাইতে হইলেন বলি আল্লাহর তওবা চাই লা ইলাহা ইলাহা মাশাআল্লাহ ইলাহা আল্লাহ আদু মহাবাবা নহিলাম তুমি দুনিয়াতে পাঠাইলাম আল্লাহ আদু মহাবাবা নহিলাম তুমি দুনিয়াতে পাঠাইলাম 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল নূরের নবী বসিলা লা ইলাহা আজুরি লা ইলাহা আল্লাহ অনেক দরে মাদিনা আমরা কোন পথে হইব রাওয়ানা বলুন অনেক দরে মাদিনা আমরা কোন পথে হইব রাওয়ানা দয়ার আল্লাহর হইলে দয়া দয়ার আল্লাহর হইলে দয়া পূর্বে মনের বাঁশু লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গুনাহ জরে দরদে আপনার গুনাহগারের গুনাহ জরে দরদে আপনার দয়া করে চড়াইবেন দয়া করে চড়াইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা আপনাকে দেখলে নবী গত যক হয়ে হারাম আপনাকে দেখলে নবী গত যক হয়ে হারাম দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন চেহারা আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
মক্কা ছেড়ে নবী যখন মদিনাতে যান, মক্কা ছেড়ে নবী যখন মদিনাতে যান, জন্মভূমির মায়ায় নবীজি, জন্মভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে চান নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গদার মহল হযরত গদা শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওয়া এলাকার মধ্যে সালের সওয়াব উপলক্ষে 18তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করবেন খলিফায়ে ফুলতলি পীর কামিল আলহাজ হুসাইন আহমদ সাহেব রহিমপুরি, জনাব বিল্লাল আহমদ সাহেব, চেয়ারম্যান উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি খলিফায়ে রামপুরি হাফিজ কারি শাহ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, প্রধান শিক্ষক খারগাঁও মৌলভী নাসিরউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, বর্তমান অধিবেশনে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়গণ, আমার সামনে উপবিষ্ট এলাকার গুরুমুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ানি পর্দায় অন্তর্নিশা আমার সবলা ও বলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন সালাতুল ইশার নামাজ আদায়ের পর এই দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে, আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নিষেধাজ্ঞা কাজ থেকে আমাদেরকে হেফাজতে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় জায়গা জান্নাতের বাগানের মধ্যে আসিয়া বসিয়া রাসূলুল্লাহর দরবারের শানতি আমাদেরকে সাক্ষ্য দেওয়ার তৌফিক দান করেছেন। সেই মুনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে মন প্রাণ উজাড় করি উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে বসতে পেরে খুশি না বেজার বাবা? আরো জোরে বলুন, খুশি না বেজার? যদি খুশি থাকেন আওয়াজটা জুড়ে দিবেন না আস্তি? আরো জোরে বলুন, জুড়ে না আস্তি? এই জায়গা থেকে জুড়ে আওয়াজ দিলে খুশি হইবেন একজন, বলতে হবে তিনি কে? এই জায়গা থেকে জুড়ে আওয়াজ দিলে বেদার হইবে একটা, বলতে হবে নাম কি? শয়তান। আমরা আল্লাহরে খুশি করতে চাই না শয়তান? আরো জোরে বলুন, আল্লাহ না শয়তান? বলে আল্লাহরে খুশি করতে চাইলে আল্লাহর জমিন থেকে আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? বলে আল্লাহর প্রশংসা আমরা কোন কারণে করব? যে আল্লাহ আমাদেরকে জন্ম থেকে লাগাইয়া এই পর্যন্ত এত সুন্দর করে হায়াতে জিন্দেগিতে রাখলেন, খাওয়ায়া পড়ায়া জিন্দেগি বাস্তবায়ন করাইলেন, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে বাঁচায়া রাখবেন। সে আল্লাহর শুকুর আদায় যদি বান্দা করতে থাকে, বান্দার জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহর শুকুর আদায় করার এক বিন্দু মাত্র শেষ করা সম্ভব হবে? আরো জোরে বলুন, হবে? আল্লাহর নিয়ামত কত দেখেন, আল্লাহর শুকুর কিভাবে আদায় করতে হবে। কয়েকদিন আগের ঘটনা, সৌদি আরবের জমিনে আল্লাহর এক বান্দা হাসপাতালের জমিনে ছিলেন। এখন যখন তিনাকে হাসপাতাল থেকে রিলিজ করা হলো, তিনার কাছে হাসপাতালের বিল আসলো। আসার পর ইনি তাকায়া দেখে যে একদিনে হাসপাতালের বিল আইছে 40 লক্ষ টাকা। কত টাকা? যেমন 40 লক্ষ টাকার কথা শুনলে আমরা হার্টের আগে হইতো না। উনি বেটা যখন শুনছে 40 লক্ষ টাকা, বেটা খান্দন শুরু করছে। ডাক্তারে খো বলে, বাবা বুঝছি কোন কারণে খান্দন শুরু করছো। 40 লক্ষ টাকা একদিনে হাসপাতালের বিল দিতে পারতা না, বাঘ আমার তাই লাগিন খান্দায় আসা নামিছে। তখন ই বেটা খো ডাক্তার ওদিকে আইসি বলে, আমার জিগা আমি কোন কারণে খান দিই, এমনি জিগা এমনি খস।
বলে বাবা বলেন কি জন্য কান্দেন? বলে মাত্র একদিন আমার ভেতরে হাওয়া বাতাস ঢুকাইয়া যদি 40 লক্ষ টাকা দাবি খরচ, যে আল্লাহ আমার জন্ম থেকে লাগাইয়া এই পর্যন্ত কত হাওয়া বাতাস আমার ভেতরে ঢুকাইলেন, ইয়া আল্লাহ যদি আমার কাছে বিল চায়, ইয়া আল্লাহর বিল দেওয়ার পরে তোরে দেওয়ার জন্য আমার একটা পয়সাও থাকতো না, আমি রাস্তার ফতুরিয়া যাইমু, এই কারণে আমার আল্লাহর শুকুর আদায় স্বরূপ আমি কান্দি। জুড়ে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ এত নিয়ামত দ্বারা আমাদেরকে বাঁচায় রাখলেন, সে আল্লাহর শুকুর আদায় করার দরকার আসে না নাই? আরো জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনি যুবক ভাই বড় ভাগ্যবান, এই মুহূর্তে দেখেন তাকাইয়া আপনার মতো অসংখ্য গণিত যুবক অত্র এলাকার বিভিন্ন পয়েন্টের মধ্যে ক্যারাম নিয়ে ক্যারাম মারতে আসে না নাই? আপনি যুবক ভাই বড় ভাগ্যবান। ব্যাডমিন্টনের খেলা আসে না আপনাদের দিকে? দেখবেন রাতটা যখন গভীর হয়, এরা দুই দিকে দুইটা লাইট টাঙ্গাইয়া মাঝখানো কারেন্ট জাল দিয়া আর বেড দিয়া দুম বাড়ি। হে যদি বেড ফায় না ফাওয়ার জুতা খুললাও দেয় বাড়ি, বা লঙ্গি খুললা রাইব বলে ইজ্জত যাওয়ান যাইতো, যে খেলাত আরন যাইতো না বলে লঙ্গি একেবারে খুললা হাত পেন খুললা দেয়, হে বাড়ি দিতে আসে। পাবলিক আসে না নাই? বলে এই সমস্ত নাফরমানি কাজে আল্লাহ আপনাকে নেয় নাই, আমাকে নেয় নাই, এতে আমরা খুশি না বেজার? আমি কুরআনুল কারীমের বৃহৎ বৃহৎ সূরা থেকে ছোট্ট একখানা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি রব্বুল আলামিন তৌফিক দান করেন, ধৈর্য সহকারে সামান্য সময় কিছু আলোচনা পেশ করব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যদি বলেন ইনশাআল্লাহ। আমি যে সূরা তেলাওয়াত করলাম, এই সূরার নাম সূরা নসর। আমরা জানি কি জানি না? বলে এই সূরা আমরা সিলেটি ভাষায় যেটারে বলি ইজাজা, আমরা পাই কি পাই না? বলে এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ আয়াত সংখ্যা দিলেন 3টা। জুড়ে বলুন কয়টা? 3টা। এখন এই সূরা যে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলেন, এই সূরা আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করলেন, এই অবতীর্ণ করার পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য, একটা কারণ আছে না নাই? বলে কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে লাগাইয়া সূরা নাস পর্যন্ত পুরা কুরআনুল কারীম একসাথে নাজিল হয়েছে না আলাদা আলাদা? আলাদা আলাদা, একদিন দুই দিন নয়, সুদীর্ঘ 23 বছরে যতটুকুন যখন প্রয়োজন, কখনো 1 আয়াত, কখনো 5 আয়াত, কখনো পূর্ণাঙ্গ সূরা আমার আল্লাহ নাজিল করেন। ঠিক তারই প্রেক্ষাপটে ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নসর নাজিল করলেন। এই পৃথিবীর মানুষগুলারে আমার আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল যখন মদিনায় ছিলেন, এই সূরা অবতীর্ণ হয় বিধায় এই সূরার নাম হলো মাদানী সূরা। জুড়ে বলুন কি সূরা? মাদানী সূরা। এবং এই সূরার মধ্যে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আমার পক্ষ থেকে বিজয় আসবে। বলেন তো বিজয় দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক, সম্মানের মালিক, বেইজ্জত করার মালিক। যে আল্লাহ আজকে 10 তলা বিল্ডিং এ উঠাইলেন, আগামী কালকা সকালে 22 তলায় নিতে পারেন, এই ক্ষমতা পাওয়ার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলুন মুসলমান, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন আমার পক্ষ থেকে বিজয় আসবে, হে নবী আপনি কিভাবে বুঝবেন বিজয় আসলো? ওয়া রাআইতা, আপনি নবী তাকায়া দেখবেন, আন্নাসা, মানুষ সকল, সায়াদ খুলুন, প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, আমার কালেমা গ্রহণ করে আপনি নবীর ধর্মের নিশে, আপনি নবীর কালেমার নিশে, আপনি নবীর রহমতের ছায়ার নিশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা যখন দলে দলে কালেমা গ্রহণ করে মুসলমান হবে, হে নবী বুঝবেন তখন আমার পক্ষ থেকে মুসলমানদের ইসলামের বিজয় হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনি নবীর কাজ কি? ফাসাব্বিহ, মাত্র না, ফাসাব্বিহ বিহামদ, আমি আল্লাহর প্রশংসা করা। আমরা প্রশংসা করব কার? গুণগান করব কার? আল্লাহ। রব্বিকা ওয়াস্তাগফির, এবং আমার দরবারে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করবা। নিশ্চয়ই ইন্নাহু কানা তাওয়াবা, আমি আল্লাহ ক্ষমা প্রার্থনাকারী, অতীব দয়ালু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন এই সূরা নাজিল হলো, রাসূল যখন মক্কা ছেড়ে মদিনার জমিনে হিজরত করলেন, তখন রাসূলের সঙ্গী ছিলেন কয়জন? একজন, নাম কি? আবু বকর সিদ্দিক আকবর। কিন্তু আমার আল্লাহ যখন ইসলামের বিজয় দিলেন, মক্কার বিজয় দিলেন, কালেমার বিজয় দিলেন, আল্লাহ জানায় দিলেন, নবী তাকায় দেখেন, একজন আবু বকরকে লইয়া মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করলেন। আজকে যখন মুসলমানদের বিজয় হয়ে গেছে, হে নবী একজন আবু বকর নয়, 2 জন নয়, আপনি তাকায় দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি আবু বকরে আপনি নবীর কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাইতেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরা নূর নাযিল করে দিলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্মভূমি ত্যাগ করে রাসূল আমার কালেমাকে জিন্দা করার জন্য, আমার ইসলামকে দুনিয়ার জমিনে জিন্দা করার জন্য কাফের মুনাফিক বেঈমানদের হাতে অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছেন। হ্যাঁ নবী, আপনি নবীর মৃত্যুর 80 দিন পূর্বে আমার নবীর আমার আল্লাহ সূরা নূর নাযিল করে জানায় দিলেন, নবী আর মদিনার জমিনে থাকার সময় না, আমি আল্লাহ কালেমার বিজয় দান করেছি, আমি আল্লাহ ইসলামের বিজয় দান করেছি। হে নবী, আপনি আবার মদিনার জমিন ছেড়ে মক্কার জমিনে প্রবেশ করেন, কিন্তু ঢোকার আগে তাকায় দেখেন একজন আবু বকরকে লইয়া আপনি নবী হিজরত করলেন। আমি আল্লাহ যখন আপনার বিজয় দান করলাম, একজন দুইজন নয়, লক্ষ লক্ষ আবু বকরে আপনি নবীর সঙ্গী হইয়া মক্কার জমিনে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। যখন আমার আল্লাহ সূরা নূর নাযিল করে দিলেন, আল্লাহর নবী তাকায় দেখেন সমস্ত সাহাবায়ে কেরামরা এই সূরা নাযিল হওয়ার পরে আনন্দে উদ্ভাসিত হয়ে গেলেন, আনন্দে উল্লাসিত হয়ে গেলেন। আল্লাহ নবী এক একজন সাহাবীকে জিজ্ঞাসা করেন, রে সাহাবীরা, অন্যদিন তো তোমাদেরকে এত আনন্দিত হতে দেখি নাই, এত আনন্দিত হওয়ার কারণ কি? সাহাবীরা, অন্যদিন তো তোমরা এত আনন্দিত হও না, এত খুশি হও না, কিন্তু আজকে যখন সূরা নূর নাযিল হয়ে গেল, তোমাদের চোখে মুখে আনন্দের ঢেউ। রে সাহাবীরা, আনন্দ করার পিছনে কারণ কি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এতদিন আনন্দিত হতে পারি না, আমরা এতদিন আনন্দের খবর পাই না। হে নবী, আপনার উপর যখন সূরা নূর নাযিল হয়ে গেল, আমার আল্লাহ জানায়া দিলেন, আর মুসলমানরা মার খাবার দিন না, আর মুসলমানরা মাথা নিচের দিক দিয়া থাকার সময় না, আর মুসলমানরা নির্যাতিত হওয়ার সময় না। আজ থেকে মুসলমানরা মাথা উঁচু করে বাঁধবে, আজ থেকে মুসলমানরা লুকায়া ইবাদত বন্দেগী করবে না, আজ থেকে মুসলমানরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবে। এই কারণে আমরা মুসলমানদের বিজয়ে খুশি হইয়া সমস্ত সাহাবায়ে কেরামে আনন্দ উল্লাস পালন করতেছি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী তাকায় দেখেন, যেই দিন সমস্ত সাহাবায়ে কেরামরা আনন্দিত, আল্লাহর নবীর একজন সাহাবী, যিনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী তাকায় দেখেন সমস্ত সাহাবায়ে কেরামরা আনন্দিত হয়ে গেল, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস আনন্দিত হতে পারেন না। ইনার চোখে মুখে কান্নার চাপ, বেদনার চাপ। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, রে আব্দুল্লাহ, আজকে তো সূরা নূর নাযিল হয়ে গেল, মক্কার বিজয় হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল, রে আব্দুল্লাহ, আজকে ইসলামের বিজয়ের সমস্ত সাহাবায়ে কেরাম খুশি, আজকে ইসলামের বিজয়ের সমস্ত সাহাবায়ে কেরামের মুখে চোখে আনন্দের ঢেউ। রে আব্দুল্লাহ, তোমার চোখে মুখে কান্নার চাপ, তাহলে কি তুমি ইসলাম বিদ্বেষী হয়ে গেলা? ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কালেমার বিজয় হয়ে গেছে, আজকে ইসলামের বিজয় হয়ে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে, এই কারণে সাহাবায়ে কেরাম খুশি, আমি আব্দুল্লাহ খুশি। কিন্তু নবী যেই জায়গার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দের খবর দেখে, আমি আব্দুল্লাহ ওই জায়গার মধ্যে একটা বেদনার খবর দেখতে পাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দের খবর দেখলেন, ওই জায়গার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসে একটা বেদনার খবর দেখলেন। তার মানে বোঝা গেল এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভেতরে আল্লাহর কুরআনুল কারীমের হিকমত আছে না নাই? আরো ধরে বলুন, আসে না নাই? বলে, যেই সাহাবীকে রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসির কুলদের শিরোমণি, যাকে মুফাসসিরদের মাথার তাজ বলা হতো, সূরাতুল ফাতিহা থেকে লাগাইয়া সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা সূরার অনুবাদ, প্রত্যেকটা সূরার তরজমা, প্রত্যেকটা সূরার তাফসীর সহকারে বুঝার হিকমত আমার আল্লাহ তৎকালীন সময়ে সাহাবায়ে কেরামদেরকে দান করেছিলেন। তার মধ্যে সবচাইতে বড় অন্যতম যিনি ছিলেন, তিনি হলেন রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, রে আব্দুল্লাহ,
যেই সূরা নূর নাজিল হওয়ার পরে আমরা বুঝলাম আনন্দের খবর। এই সূরা নূর নাজিল করার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দের খবর মুসলমানদেরকে জানায় দিলেন। কিন্তু তুমি বলতেছো এই জায়গার মধ্যে বেদনার খবর। রে আব্দুল্লাহ, তোমার ভিতরে এত সূক্ষ্ম জ্ঞান, এত ইলম দান করলেন আল্লাহ, কিভাবে তোমার ভিতরে এত ইলম ঢুকলো? ডাক দিয়া বলেন, রে নবীর সাহাবীরা, আমার ভিতরে এত জ্ঞান, আল্লাহর কোরআনুল কারীমের সূক্ষ্ম ইলম আমার ভিতরে ঢুকেছে। এর পিছনে একটা মাত্র কারণ, আমার নবী রাহমাতাল লিল আলামিন আমি আব্দুল্লাহর জন্য দোয়া করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন দাওয়াতুম মুস্তাজাবা। আজকে দেখবেন বাংলাদেশের জমিনে আমাদের মতো কিছু পাগড়ি লাগায়া, পাঞ্জাবি লাগায়া, জুব্বা লাগায়া বলে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ। করুন নাউযুবিল্লাহ। জীবনে কত নামাজ পড়লাম, কত রোজা রাখলাম, কত হজ করলাম, কত যাকাত দিলাম, বলেন তো বাবা, কিয়ামতের আগ পর্যন্ত কোন মানুষ গ্যারান্টি দিতে পারবে যে একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে আসেনি? জোরে বলুন। ভবিষ্যতে হবে, গ্যারান্টি দেওয়া যাবে। কিন্তু আমার নবী হলেন দাওয়াতুম মুস্তাজাবা। আমার নবীর অন্তর দ্বারা শুধুমাত্র ইচ্ছা পোষণ করেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে আমার সাহাবীরা, আমার নবীর অন্তর দ্বারা শুধুমাত্র ইচ্ছা পোষণ করলেন। রে ফেরেশতারা, না না না, আমার নবীর জবানের মধ্যে যেন না আসে। আমার নবীর অন্তরের খবর অন্তরের মধ্যে থাক। আমার নবীর অন্তরের খবর অন্তরের মধ্যে রাখিয়া আমার নবীর মন ভাষণা পূর্ণ করে দাও। এজন্য নবী আমাদের মতো সাধারণ না। নবী যতবার আল্লাহর দরবারে দোয়া করার জন্য মনোনিবেশন করলেন, আমার আল্লাহ নবীর দোয়া করতে জবান দ্বারা আসতে দেরি হয়, আমার আল্লাহ নবীর দোয়া কবুল করতে দেরি করেন না। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার নবী আমার জন্য অনেক দোয়া করেছেন। এর মধ্যে অন্যতম একটা দোয়া, মক্কার জমিন ছেড়ে ইয়ামেনের উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলাম। প্রতিমধ্যে ইয়ামেনের মরুভূমির মধ্যে সন্ধ্যা হয়ে গেল। রাসূল তাবু টানাইলেন, সমস্ত সাহাবায়ে কেরাম থামলেন। এশার নামাজের সময় হয়ে গেল, কিন্তু পানির ব্যবস্থা নাই। আল্লাহর নবী পানির জন্য তালাশ করলেন, কোন সাহাবী রাসূলের জন্য পানি আনতে পারেন না। ওই ইয়ামেনের মরুচর ঘুরি ঘুরি আমি ওই দিন আমার নবীর জন্য পানির ব্যবস্থা করলাম। আর আমার আনয়নকৃত পানি দ্বারা আল্লাহর নবী ওযু করে এশার নামাজ আদায় করে আমি আব্দুল্লাহর জন্য দোয়া করলেন। এই দোয়াটা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। যে আমার রাসূল আমার জন্য দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার রাসূলের দোয়াটা আমার জন্য কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। এবার যখন রাসূল এশার নামাজ আদায় সমাপ্ত করে ঘুমায়া পড়লেন, সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়লেন। আল্লাহর নবী তাকায় দেখেন, আমি তাকায় দেখি, যখন সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমের মধ্যে নিমজ্জিত, আমার মাথার মধ্যে চিন্তা চলে আসলো, চোখের মধ্যে ঘুম আসে না। আমার রাসূল কোন সময় ঘুম থেকে জাগ্রত হয়া তাহাজ্জুদের নামাজ আদায় পড়ার জন্য, ওযুর জন্য পানি খুঁজবেন, তখন তো আমার নবী পানি পাইবে না। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমার নবী যদি পানি না পায়, আমার নবী তো নামাজ আদায় করতে পারবে না। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমি তাবু থেকে বাহির হইয়া ইয়ামেনের প্রত্যেকটা মরুভূমি ঘুরলাম, কিন্তু কোন জায়গার মধ্যে পানি পাওয়া গেল না। এক পর্যায়ে আমি কিছু পানির ব্যবস্থা রাসূলের জন্য করলাম। আমার নবী আমার আনয়নকৃত পানি দ্বারা তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করলেন। এবার ফজরের নামাজ আদায় করার পরে আমাদের সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইলেন। বলেন তো এই সুন্নতটা এখনো বাংলাদেশের জমিনে আসে না নাই? বলে ফজরের নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিক দিয়ে মুখ দেন কি দেন না? ওই সময় আমার রাসূল সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরায়া জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা, এই মরুচরের মধ্যে তো পানির ব্যবস্থা নাই, আমার কোন সাহাবী আমার জন্য পানির ব্যবস্থা করেছো? আমি নবী জানতে চাই, আমি নবী তার সাথে পরিচিত হতে চাই। এবার কোন সাহাবী কথা বলেন না, চুপ হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিক দিয়া আমার আল্লাহর
দরবারে মুনাজাতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। প্রভু গো, আমি আমলটা করেছি আপনি আল্লাহরে খুশি করার জন্য, আমি আমলটা করেছি আমার বন্ধু নবীরে খুশি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার আমলের কবরটা যেন আজকে নবীর কোন সাহাবায়ে কেরামদের সামনে না আসে। বলুন সুবহানাল্লাহ। কেমন আমল? আমার নবীর সাহাবায়ে কেরামরা আমল শিক্ষা দেন। আমল করার পরে আমার মাওলানা দরবারে বলেন, আল্লাহ আমল করেছি আপনারে খুশি করার জন্য, আপনার বন্ধু নবীরে খুশি করার জন্য। আল্লাহ আমার আমলের খবরটা যেন দুনিয়ার কোনো মানুষ জানে না। কিন্তু আজকে আমরা ইবাদত বন্দেগী তো করি না, যদি 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ ভুল করে আদায় করি, জানে সারা প্রতিবেশী জুড়ে। বলুন ঠিক কি না? দেখবেন সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার দিন যখন আয় আব্বা দুব্বা তুব্বা লাগাইয়া একেবারে পিছনের খাতার থেকে দাক্কাইয়া বলে ইমাম সাহেবের পিছনে না গেলে আমার নামাজ হইতো না। কোন পাবলিক আছে না নাই? মারাত্মক পাবলিক। আরো কত পাবলিক আছে দেখবেন যখন ইলেকশন হয়, নামাজ অনেক কয়েক প্রকার। আমরা নামাজ পড়তাম কারে খুশি করার জন্য? আল্লাহরে। কিন্তু ইলেকশন আইলে দেখবেন চেয়ারম্যান মেম্বারের এক নামাজ, আল্লাহু আকবার, চেয়ারম্যান সাহেব মসজিদের খান্ডা যাইতেছেন, আসরের নামাজের আদান হয়ে গেছে, এখন যদি বিশারা মসজিদের ঢুকে না মানুষ ভোট দিব? জোরে বলুন। বলে আমরা ইমাম চেয়ারম্যান সাহেব তো নামাজ পড়ে না, ভোটটা কি দইতো? এখন চেয়ারম্যান সাহেব মসজিদে বুল হইরা ঢুকা লাগবো, পকেট থেকে একটা টুপি বার করছে, দেখা যায় 42টা তালি। আসে না নাই? যখন ভিতরে ঢুকা মসজিদ আরো বেফার। আল্লাহু আকবার যখন কইছেন ইমাম সাহেব, ই বিশারা রুকি বান্ধা রুকু হতো, বেটা গেছে ডাইরেক্ট মাটির সিজদা। আসে না নাই? আরো কত পাবলিক আছে দেখবেন জানাজার নামাজ যখন দাঁড়ায়, জানাজার নামাজও গিয়া ঈদের নামাজের মতো আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখি দে না। যে ঈদের নামাজ আর জানাজার নামাজে পার্থক্য আসে না নাই? যেমন এক নামাজের তাকবির আছে, এক নামাজের তাকবির নাই। ইবে ছাড়াই কিতা করে মনে করে এটা ঈদের নামাজে হইয়া যায় গা সিদ্ধার মধ্যে। আসে না নাই? এরম পাবলিক যারা নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য, সাহাবায়ে কেরাম বলতেছেন এই দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, আমল করতে হবে একজনকে খুশি করার জন্য। বলুন তিনি কে? এই সাহাবী যখন জবান দ্বারা বললেন, আল্লাহ আমার আমলের খবর যেন কোন সাহাবী আজকে না জানতে পারে, এবার আমার নবীর জবান দ্বারা বাহির হয়ে যায়, রে আব্দুল্লাহ আর লুকায়া রাখুন যাইত না, আমি নবী বুঝে গেছি রে। এই জায়গার মধ্যে আমি নবীর জন্য তুমি আব্দুল্লাহ পানির ব্যবস্থা করেছো, কিন্তু আমার প্রশ্ন হলো এই মরুভূমির মধ্যে তুমি যে আমার জন্য পানির ব্যবস্থা করলা, এই জায়গার মধ্যে আমার বড় বড় সাহাবায়ে কেরাম আছে, কেউ আমার জন্য পানির ব্যবস্থা করতে পারো না। কিন্তু তুমি 8 থেকে 10 বছরের বালক, তুমি যে ওই মরুচরের মধ্যে ঘুরে ঘুরে আমার জন্য পানির ব্যবস্থা করলা, তোমার কি প্রাণের মায়া হলো না? তোমার কি জানের মায়া হলো না? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আপনার জন্য পানির ব্যবস্থা করার জন্য রওনা দিলাম, আমি যখন মরুভূমিতে হাঁটতেছিলাম, রাত্রি গভীর হয়ে গেল, আমার তখন ভয় হলো কোন সময় জানি জঙ্গলার বাঘিনী আমারে ভক্ষণ করে ফেলে। কিন্তু যখন আমি এই চিন্তা করি জঙ্গলার বাঘে আমারে ভক্ষণ করে ফেলে, আমি মনে মনে চিন্তা করি আমার তো ভয় পেলে চলবে না, এই জায়গার মধ্যে আমি একানা, আমার সাথে আছেন আমার মাওলা, আমার সাথে আছে আপনি রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যার অন্তরের মধ্যে মাওলার ভালোবাসায় আছে গো, যার অন্তরের মধ্যে আপনি নবীর ভালোবাসায় আছে গো, এই অন্তরটা কখনো দুনিয়ার কোনো কিছু ডরায় না। জুড়ে বলুন ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক না? আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে আর তো তারা কিছু চায় না। আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে, দেখেন কেমন ফায়দা। সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন, হাদিস খানা নকল করেন। আল্লাহর নবীর একজন সাহাবী, যিনার নাম হলো হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, আমি একবার ব্যবসার জন্য মক্কার জমিন ছেড়ে লোহিত সাগরে দিয়ে যাইতেছিলাম নদী পথে, এমত অবস্থায় রাত্রি গভীর হয়ে গেল, আমি তাকায় দেখি আমার সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, ডানে অন্ধকার, বামে অন্ধকার, হাত পর্যন্ত দেখা যায় না।
একটা ঝড় চলে আসলো। আমি তাকায় দেখি ওই জোরে আমার তরিটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি একটা কাষ্ঠের মধ্যে ধরি সমস্ত রাত্রি ওই নদীর মধ্যে কাটায় দিলাম। আমার তখন চিন্তা হলো কোন সময় জানি আমি ওই সাগরের বড় বড় মাছের খাদ্য হয়ে যাই। আমি তখন চিন্তা করলাম এই সাগরের মধ্যে আমি একা না, আমার মাওলা আমি সাফিনার সঙ্গ দিতেছেন। আমার নবী রাহমাত তাল্লিল আলামিনের মহব্বত আমার অন্তরের মধ্যে আছে। যার অন্তরের মধ্যে আমার মাওলা রাহমাত তাল্লিল আলামিনের ভালোবাসা থাকবে, এই দুনিয়ার কোন হিংস্র প্রাণীও তারে বক্ষণ করার ক্ষমতা রাখে না। দূরে বলুন ঠিক কি না? এবার যখন সকাল হয়ে গেল আমি তাকায় দেখি চতুর্দিকে আলো ছড়িয়ে পড়লো। মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে মিনারের মধ্যে আযান দিলেন। আমি তখন আমার তরিটা সামনের দিকে বিলল। আমি তাকায় দেখি ইয়ামেনের একটা জঙ্গলের সামনে আমি হাজির হয়ে গেলাম। আমি তাকায় দেখি প্রত্যেকটা হিংস্র প্রাণী আমার শরীরের ঘ্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে আমারে ভক্ষণ করার জন্য আসতেছি। আমি তাকায় দেখি বড় একটা জঙ্গলার বাগে আমারে ভক্ষণ করার জন্য আমার সামনে এত জোরে হুঙ্কার দিল। আমি তখন ভয় পেয়ে গেলাম। যখনই ভয় পেয়ে গেলাম আমার জবান দ্বারা কুদরতের সাহায্যে জেনে বাহির হয়ে গেল, রে বাঘ সাবধান হয়ে যা, আমারে ভক্ষণ করার পায় তারা করলা। আমার পরিচয় দানুনি, আমার পরিচয় হলো আনা গুলামুন বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বর্ণনায় পাওয়া যায় আনা গুলামুন বি মাওলা, আমি দুনিয়ার কারো গোলাম না রে বাঘ, আমি দুনিয়ার কারো দরওয়াজার ভিক্ষুক না, আমি হলাম আমার মাওলার গোলাম, আমি হলাম আমার রাহমাতাল লিল আলামিনের গোলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন আমি বললাম আনা গোলামুন বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুনিয়ার কারো গোলাম না, আমি রাহমাতাল লিল আলামিনের গোলাম, ওয়া কাত্তা রাসাহু, ওই বাঘটা তার মাথাটা নাড়ায়া নাড়ায়া জবাব দিল, রে সাফিনা আমিও বুঝে গেছি তুমি যে রাহমাতাল লিল আলামিনের গোলাম। এখন প্রশ্ন হলো জংলার বাগে আমার নবীরে কিভাবে চিনে? দিলে বলুন ঠিক কি না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জবাব দেন, রে দুনিয়ার মানুষেরা, আমি মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে একজন নয় দুইজন নয় আদম পয়গম্বর থেকে লাগাইয়া ঈসা পয়গম্বর পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করলাম। এক একজন নবীকে পাঠাইলাম। আমি ঈসা নবীকে পাঠাইলাম একটা নির্দিষ্ট জাতির জন্য, আমি মূসা নবীকে পাঠাইলাম একটা নির্দিষ্ট জাতির জন্য, ইব্রাহিম নবীকে পাঠাইলাম একটা নির্দিষ্ট জাতির জন্য। মূসা নবী দুনিয়ার জমিন থেকে বিদায়, মূসা নবীর কিতাবের হুকুম দুনিয়ার জমিন থেকে বিদায়, ইব্রাহিম নবী দুনিয়ার জমিন থেকে বিদায়, ইব্রাহিম নবীর কিতাব বিদায়, হিকমত বিদায়, মুজিজা বিদায়। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিনকে একটা জাতির জন্য নবী বানাইলাম না, কোন নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নবী বানাইলাম না। আল্লাহ তাহলে নবীকে কেমন নবী করে বানাইলেন? আমার আল্লাহ জবাব দিতেছেন, আমি এই নবীকে আসমানের নবী বানাইলাম, এই নবীকে জমিনের নবী বানাইলাম, এই নবীকে চন্দ্রের নবী বানাইলাম, এই নবীকে সূর্যের নবী বানাইলাম, এই নবীকে গ্রহের নবী বানাইলাম, নক্ষত্রের নবী বানাইলাম, এই নবীকে ইহ জগতের নবী বানাইলাম, এই নবীকে পর জগতের নবী বানাইলাম, এবং এই নবীকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমান বলো, জমিন বলো, চন্দ্র বলো, সূর্য বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, আমি আল্লাহ ওই জংলার বাঘদের জন্য ওই নবীরে দুনিয়ার জমিনে রহমত বানায়া প্রেরণ করলাম। এজন্য জংলার বাগে আমার নবীর পরিচয় পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না। আমার মদিনার কামলিওয়ালা নবীর রওজা মোবারকে এই বাংলার জমিন থেকে নবীর আকুতিটা জানায়া দেন। বলুন, আমরা পাগল মনে যেতে চাই না, আমরা বুঝ মন যেতে চাই সোনার মদিনা, আমরা পাগল মন যেতে চাই না, আমরা বুঝ মন যেতে চাই।
আমরা প্রাণ ভরিয়া চুমু দিতাম, প্রাণ ভরিয়া চুমু দিতাম, মন ভরিয়া চুমু দিতাম, সোনালিরাও যায় আমরার পাগল মন যেতে চাই না, আমরা অবুঝ মন যেতে চাই সোনার মদিনা। আমরা সেটাই গিয়া সালাম দিতাম, সেটাই গিয়া মাশাল্লাহ, সেটাই গিয়া সালাম দিতাম, সেটাই গিয়া সালাম দিতাম, নবীর রওজায় আমরার পাগল মন চাই সোনার মদিনা। আমরা অবুঝ মন যেতে চাই সোনার মদিনা। আমরা প্রাণ ভরিয়া চুমু দিতাম, প্রাণ ভরিয়া চুমু দিতাম, সোনালি রওজায় আমরার পাগল মন না, আমরা অবুঝ মন যেতে চাই। আমরা যদি মদিনারই মাটি হইতাম, দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম। বলুন আমরা যদি মদিনারই মাটি হইতাম, দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম। জীবন আমরার ধন্য হতো, জীবন আমরার মাশাল্লাহ, জীবন আমরার ধন্য হতো, জীবন আমরার ধন্য হতো, পাইলে তুমায় আমরার পাগল মন সোনার মদিনা। আমরার অবুঝ মন যেতে চাই। আমরা সেটাই গিয়া চুমু দিতাম, সেটাই গিয়া চুমু দিতাম, সেটাই গিয়া চুমু দিতাম, সোনালিরাও যায় আমরার পাগল মন সোনার মদিনা। আমরার অবুঝ মন যেতে চাই। জগিয়েছে একবার সোনারি মদিনা, তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না। জুড়ে বলুন ঠিক কিনা? আমার নবীর মদিনার রওজায় যারা গেছেন হাদিস সাহেবের আর চিন্তা থাকতে পারে? আমার নবী ডাক দিয়া বলেন, রে আমার সিলেটের সাতকের গদার মলের উম্মতেরা, যদি বাংলার জমিন থেকে একটা পাসপোর্টের মধ্যে একটা ভিসা লাগায়া আমি মদিনার নবীর রওজা মুবারকে আসিয়া আমি নবীর রওজার কিনারায় দাঁড়াইয়া আমি নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলিয়া আমার কোন উম্মতে একবার আমি নবীরে সালাম দিবে, আমি নবী ঘোষণা দিলাম, মানদা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হাসরের মহামিলন মেলায় আমার সালাম দেনে ওয়ালা ওই উম্মতরে আমার আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবা, এটা আমি নবীর উপর ওয়াজিব হইয়া হাদায়। জুরে জুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জেগিয়েছে একবার সোনার মদিনা, তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না। বলুন জেগিয়েছে একবার সোনার মদিনা, তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না। আমরার জীবন ধন্য হতো, আমরার জীবন ধন্য হতো, গেলে মদিনা পাগল মন যেতে চাই না। আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা। আমরা সেটাই গিয়া চুমু দিতাম, সেটাই গিয়া চুমু দিতাম, সোনালিরাও যায় আমরার পাগল মন যেতে চাই মদিনা। আমরার অবুঝ মন যেতে চাই। এজন্য উম্মত হইয়া নবীরে চিনি না, ওই দোলনার বাগে আমার নবীর পরিচয় জেনে যায়। বুঝতে হবে আমাদের মতন নাফরমান উম্মত আল্লাহর জমিন আর আসমানের মধ্যে আর নাই। জুড়ে বলুন ঠিক কিনা? বলতেছিলাম আসল কথা যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা, যে তিনি এক জায়গার মধ্যে বুঝলেন বেদনার খবর, অন্যান্য সাহাবায়ে কেরাম বুঝলেন আনন্দের খবর। আমার নবী জিজ্ঞাসা করলেন, রে আব্দুল্লাহ, ওই জায়গার মধ্যে তুমি যে বেদনা
বেদনার কবরটা দেখলা, এই বেদনার কবরটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরা নূর নাযিল করে আমার আল্লাহ জানায়া দিলেন, আর রাসূলুল্লাহ অল্প কিছুদিনের ভেতরে আপনি নবী আমাদেরকে ইয়াতিম বানায়া দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবেন। আমার নবী বলেন, রে আব্দুল্লাহ, তোমার ধারণা সত্য, আমি নবী অল্প কিছু দিনের ভেতরে তোমাদেরকে ইয়াতিম বানায়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এ আব্দুল্লাহ, তোমার ধারণাটা সঠিক, তোমার হিকমতটা সঠিক। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ আমারে আব্দুল্লাহ রে, আপনি আল্লাহ সমগ্র কোরআনের হিকমতটা তার সিনার মধ্যে ঢুকায়া দেন। আমার নবীর ওই দুয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছিল, যার দরুন আমার আল্লাহ আমি আব্দুল্লাহ রে এত বড় হিকমত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ যখন সূরা নূর পরিপূর্ণ নাজিল করে দিলেন, আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আর মদিনার জমিনে টাকা লাগবে না, এবার মক্কাতে ঢুকেন, আবার মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিন। কিন্তু যাওয়ার আগে আপনি নবী তাকায় দেখেন, একজন আবু বকরকে লইয়া আপনি নবী মদিনায় এসেছিলেন, কিন্তু আজকে দেখেন দলে দলে আপনার কালেমা গ্রহণ করে আপনি নবীর সাথে মক্কার জমিনে আবার সাহাবায়ে কেরামরা প্রবেশ করতেছে। আমার নবী যখন মক্কা শরীফে ঢুকলেন, সর্বপ্রথম ঢুকলেন পবিত্র হারাম শরীফের গলির মধ্যে। ওই জায়গার মধ্যে ঢুকার পরে আশ্চর্যজনক ঘটনা, আল্লাহর নবী তাকায় দেখেন, যারা রাসূলকে মায়ের দেশ ত্যাগ করার জন্য শরীরের মধ্যে পাথর মেরেছিল, অত্যাচার নির্যাতন করেছিল, ওরা আমার নবীর সামনে ওই হারাম শরীফের মধ্যে বসে আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যারা রাসূলকে আঘাত করেছিল, যারা রাসূলকে অত্যাচার করে পাথর মারতো পিছে পিছে, এরা রাসূলের সামনে বসে আছে। এখন রাসূল তো অবাক, এই খালি মাথা করি, যারা রাসূলকে অত্যাচার করেছিল, আঘাত করেছিল, এরা রাসূলের সামনে বসে আছে। এখন রাসূল অবাক, বললেন, রে কুরাইশ বংশের লোকেরা, তোমরাই তো আমার অত্যাচার করলা, পাথর মারলা, কিন্তু আজকে আমার বিজয় হয়ে গেছে, মক্কার বিজয়, কালেমার বিজয়, মুসলমানদের বিজয়। আজকে আমার হাতে পাওয়ার আসে, ক্ষমতা আসে, আমি যদি চেষ্টা করি তোমাদের উপর অত্যাচার করতে পারি, তোমাদের কি ভয় হয় না? এটা সত্য না মিথ্যা? বলে, তোমাদের কি ভয় হয় না? এরা জবাব দিল, রে মুহাম্মদ, আমরাই তোমারে পাথর মেরেছিলাম, তোমারে অত্যাচার করেছিলাম, তোমারে অত্যাচার করতে করতে মক্কার জমিন ছাড়িয়া মদিনাতে পাঠাইলাম। এই জায়গার মধ্যে আমরা এখানা অসংখ্য অগণিত এই কুরাইশ বংশের লোকেরা ছিল, যারা তোমাকে অত্যাচার করেছে, ওরা পলায়ন করেছে, তুমি আসছো শুনে। কিন্তু আমরাও যদি ইচ্ছা করতাম পলায়ন করতে পারতাম, কিন্তু আমরা এই কারণে পলায়ন করি না। আজকে যদিও তোমার কাছে পাওয়ার আসে, ক্ষমতা আসে, তোমার বিজয় হয়ে গেছে, কিন্তু আমরা জানি তুমি মুহাম্মদে আমাদের উপর ইনসাফের বিচার করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলেন ইনসাফের নবী, প্রতিশোধ নেওয়ার নবী না। জোরে বলুন ঠিক কিনা? রসুলের আদর্শ, রসুলের ইনসাফ ভিত্তিক বিচার মুসলমানদের মধ্যে এখনো বাংলাদেশে আসে না নাই? আরো জোরে বলুন, আসে না নাই? বলে, যদি রসুলের ইনসাফের বিচার মুসলমানদের মধ্যে না থাকতো, আপনার আমার পার্শ্ববর্তী রাষ্ট্র যেই জায়গার মধ্যে মায়ানমার, ওই মায়ানমারের দিকে আপনি তাকায় দেখেন, আমার মতো আপনার মতো লক্ষ লক্ষ মুসলমান ভাইদেরকে ওই বুদ্ধরা গুলি করে মারতেছে। জুড়ে বলুন ঠিক কিনা? আমরা যদি রাসূলের আদর্শ না মানতাম, রাসূলের অনুসরণ অনুকরণ না করতাম, আজকে পার্শ্ববর্তী রাষ্ট্রের মধ্যে মায়ানমারে আমাদের লক্ষ লক্ষ মুসলমান ভাইদেরকে আক্রমণ করে, আমরা যদি রাসূলের আদর্শ না মানতাম, একটা বুদ্ধের বাচ্চাও আমার বাংলাদেশে মাথা লইয়া থাকতে পারতো। শুধুমাত্র তাই নয়, রসুলের আদর্শ মানি বিধায় আজকে ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যেখানে যেই জায়গার মধ্যে কাশ্মীর আসে, ওই জায়গার মধ্যেও আমাদের মতো লক্ষ লক্ষ মুসলমান ভাইদেরকে গুলি করে মারতেছে। জুড়ে বলুন ঠিক কিনা? আমরা যদি রসুলের আদর্শ গ্রহণ না করতাম, রাসূলের অনুসারী না হইতাম, আজকে 90% মুসলমানদের দেশে হিন্দুরা আমাদের কাঁধে কাঁধ মিলে চলে কি চলে না? জুড়ে বলুন, আসে না নাই? একটা হিন্দুর বাচ্চাও আমরা নবীর আদর্শ না মানলে আমাদের সাথে চলার ক্ষমতা থাকতে পারতো না। শুধুমাত্র তাই নয়, আমাদের লক্ষ লক্ষ মসজিদ ভেঙে ওই কাশ্মীরের জমিনে তাদের হিন্দুত্ববাদী মতবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে লক্ষ লক্ষ মসজিদ ভেঙে মন্দির তৈরি করতেছে। আমরা রাসূলের আদর্শ মানি, রাসূলের অনুসরণ করি, রাসূলের আদর্শকে সম্মান জানাই, বিদায় আজকে 90% মুসলমানদের দেশে লক্ষ লক্ষ মন্দির হিন্দুদের আমরা রাতের পর রাত জাগিয়া পাহারা দেই। জুড়ে বলুন ঠিক কিনা? এটা হলো নবীর আদর্শ। আর তাদের আদর্শ দেখেন, আমরা কয়েকদিন আগে ইন্টারনেটে দেখলাম, গরু খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? জোরে বলুন, হালাল।
কিন্তু হিন্দুত্ববাদী মতবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে ইন্ডিয়ার জমিনে আমাদের এক মুসলমান ভাই গরু জবাই করে সে খাইছে। যখন হিন্দুরা সংবাদ পাইল গুজরাটে, ওই জায়গার মধ্যে হিন্দুত্ববাদী মতবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের মুসলমান ভাইকে তারা ধরে আমার মুসলমান ভাইয়ের জিহ্বাটা কর্তন করে দিছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আজ যারা মুসলমানদের উপর অত্যাচার করে, আমরা মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলার জমিনে রক্ষা করি, রাসূলের আদর্শ মান্য করি, বিদায় হিন্দুত্ববাদী মতবাদ লক্ষ্যে আমাদের লক্ষ লক্ষ মুসলমান ভাইদেরকে তারা হত্যা করে। আমরা রাসূলের আদর্শ মানি, আমাদের কাঁধে কাঁধ মিলায়া আমাদের ঘরে ঘরে হিন্দুরা আসে। এটা হলো আমাদের নবীর আদর্শ। জুড়ে বলুন ঠিক কিনা? এজন্য নবী ওই কুরাইশ বংশের লোকেরা বলতেছে, মোহাম্মদ আমরা জানি যদি তোমার পাওয়ার আসে, ক্ষমতা আসে, তোমার শক্তি আসে, আজকে তুমি আমাদের সাথে অন্যায় বিচার করতে না। আমরা জানি তুমি মোহাম্মদে আমাদের সাথে আজকে ইনসাফের বিচার করবা। আমার নবী বললেন, তোমাদেরকে আবার দাওয়াত দিলাম, কিন্তু এই জায়গার মধ্যে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। মতান্তরে 12 জন, মতান্তরে 22 জন ছাড়া আর যত মানুষ এই জায়গার মধ্যে আসেন সবাইকে আমি ক্ষমা করে দিলাম। এর মধ্যে 12 জন, মতান্তরে 22 জনের মধ্যে একজনের নাম হলো হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে কালেমা পড়ে তিনি মুসলমান হলেন। ইনাকে 1 নম্বর লিস্টের মধ্যে আনলেন। বলে ইকরামারে যেই জায়গার মধ্যে পাইবা, ওই ইকরামারে হত্যা করে ক্রস ফায়ারের নির্দেশ দিলাম। যেই জায়গার মধ্যে পাইবা ইসলামের স্বার্থে ওই ইকরামাকে হত্যা করা হবে। এখন ইকরামার কানে যখন খবর পৌঁছাইল যে মুহাম্মদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমার উপর ক্রস ফায়ারের নির্দেশ দিয়েছে, ইকরামা মক্কার জমিন ছাড়িয়া এই ইয়ামেনের দিকে রওনা দিল। দৌড়ে যাইতে 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 ওই লোহিত সাগরের মধ্যে স্টিমারের মধ্যে উঠলো। উঠার পরে আল্লাহর কুদরতি সাহায্যে ওই দিন স্টিমারের মধ্যে আর ইঞ্জিন চালু হয় না। জুড়ে বলুন মারহাবা। যখন ই বিছাড়াও বাঘ, কোন সময় জানি মোহাম্মদের লুক আমার পিছনে আমার গুলি করে, তার ভিতরে ভয়। আর ই বয়ে বলতেছে, ওরে রাম হরে কৃষ্ণ, 360টা মূর্তির নামে আমার জিন্দেগি কাটাইয়া দিলাম পূজা করে, আজকে আমি বিপদের মধ্যে পড়ে গেলাম, তিরিং বিরিং হরে রাম, আজকে আমার জীবনটা তোরা রক্ষা কর। বলেন তো মূর্তি জীবন রক্ষা করার ক্ষমতা আছে মানুষের? জুড়ে বলুন। আপনার তোর এলাকাত হিন্দু আসেনি, আসে না নাই? দেখবান হিন্দু তোর গরম মূর্তি আসে না নাই? বলে মূর্তি কিরকম? আমাদের মতো 2টা হাত তারা বানায়, 2টা পা বানায়, 2টা খান দে, 2টা নাক দে, সব কিছু আসে না নাই? কিন্তু হেলো বন্ধু কেমন আছো ওখান কইতে পারে না। আসে না মিশা? সব কিছু মূর্তি ঠিক আছে, বলে হেলো বন্ধু জাহিদ কুনানো আসো, ইকান ছাড়া সবকিছু তার মধ্যে আছে। যখন ই বিচারায় দানর বয়ে বলতেছে, বলে রে মূর্তিরা 360টা মূর্তি মক্কার, তোদের নামে পূজা করলাম, আজকে আমি বিহুদে, তোরা আমারে রক্ষা করে। এখন বলেন তো মূর্তির পাওয়ার আসেনি মানুষের রক্ষা করা? নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এর পিতা আজর ঠাকুর, তিনি ছিলেন মূর্তি পূজারক। এখন একদিন ইব্রাহিম আলাইহিস সালাম রে কি বললেন যে কয়েকটা মূর্তি ব্যাগের মধ্যে ভরে, বলে ইব্রাহিম এই মূর্তিগুলা তুমি বাজারে বিক্রি করে আনো। এখন তিনি মাথার মধ্যে লইছেন, বাবার নির্দেশ, রাস্তার মধ্যে গেছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। তিনি রাস্তার মধ্যে গেছেন, যাওয়ার পরে চিন্তা করলেন আমি মূর্তির বিপক্ষে কথা বলি, আর আমার বাবা আমার মূর্তি বেচার জন্য বাজারে দিছি, এই মূর্তি বাজারও নিতাম না, বাঙ্গিলতাম। তিনি আসার ময়দা মূর্তিগুলা বাঙ্গা ফেলছে। এখন চিন্তা করতেছে যদি বাড়িতে যাই আব্বার টেকা খুঁজি, টেকা দিতে পারতাম না, মনে ভয়। চিন্তা করতেছেন, বলে না যাই, হেকমত খাটাইমু। বাড়িতে যাইতেছেন, যাওয়ার পরে বাবা ঢুকছেন, বলে বাবা আপনার এই মূর্তি বেচার লাগিয়া বাজারও ফাটাইছিলাম, টেকা আনছুনি? বলে আব্বা আমি মূর্তি বেচার ঠিকই গেছিলাম, কিন্তু রাস্তার মধ্যে যাওয়ার পরে বাজারও ঢুকতাম, আগে আশ্চর্যান্বিত ঘটনা। বলে আব্বা কিটা হইছে? বলে আমি তাকাইয়া দেখি ওই যে মূর্তিগুলো আমার মাথার মধ্যে দিছিলা, হেরা মাথার মধ্যে টুসা টুসি লাগিয়েছে। বলেন তো মূর্তির ক্ষমতা আছে টুসা টুসি লাগা? কোন আদরটা গুলো কয় বাবা এটা কিতা হো? বলে ও আব্বা কুল্লা দেখো। বিচারা কুল্লা দেখছি, দেখে একটার হাত নাই, একটার পাও নাই, একটার মাথা নাই। ডাক দিয়া হয়ে কয় গেলাম এ আমার মূর্তি হলে মারলে কি হাত পাও ভাঙ্গিলছে। ঘটনা উল্টা না বাইচল? দূরে হন উল্টা না বাইচল? এখন এই বিচারা তো অন্তরে বয় যে কোন সময় মোহাম্মদের লোক খান দেখবেন অন্তরে বয় যখন হয় এক বিচারায় 170 কেজি। এখন ঢাকার থেকে সুনামগঞ্জ পর্যন্ত মনে করেন সব ডাক্তার শেষ। এখন কোন ডাক্তারে তার 170 কেজি কমাইতে পারে না। এখন গ্রাম আইসি আবার পরে আবুল ডাক্তার। এখন বলেন তো ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত সব ডাক্তার শেষ, আবুল ডাক্তারে খামাইব?
এবার গ্যাস্ট্রিকর ট্যাবলেট দে, টাবর ট্যাবলেট দে। আয় ও ডাক্তার, সব ডাক্তার শেষ, 170 কেজি কমাইতে পারছে না, তোমার কাছে আমার শেষ ভরসা, তুমি আমার শেষ আশা। বলে বাবা তোমার কিতা হইছে? বলে আমার 170 কেজি কমায়া দেও। এবার তাকায়া দেখে এমবিবিএস টেমবিবিএস টিবিএস কুড়িএস যা ডাক্তার আছে সব শেষ। এখন বেটা কিতা দিত চিন্তা করতেছে। বলে আপনার লাগে কোনো ঔষধ নাই, তবে একটা কথা হইতাম পারি। বলে কিতা কথা? আগামী 3 মাস পরে আপনি মারা যাইবা। কিতা করবা? যেই মুহূর্তে কইছে আপনি 3 মাস পরে মারা যাইবা, এই বিছানায় কাগজ দৌড় মারছে বাড়ি। রাত্রিবেলা ঘুমাইতো গেছে, বালিশও মাথা লাগাইছে। বউ হয়ে কয় গেলা ভাত খাইতে আনানি। বলে আর মাতিস না, 3 মাস পরে মারা যাইমু, ঘুমা। ঘুমাইছে। সকালবেলা আবার ঘুম থেকে উঠছে, উঠার পরে বউয়ের ডাক দিয়ে কয় গেলা ভাত খাইতে আনানি। বলে না, 3 মাস পরে মারা যাইবো, ফানি আন, খালি ফানি। ফানি খাইয়া ঘুমাইছি। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস 3 মাস অতিবাহিত হয়ে গেছে, বিছানায় খালি ফানি খায়। এখন 3 মাস পরে দেখছে মরছে না। পর ডাক্তার তো বেইমানি করছে, আবার কাগজপত্র লিয়া, ও ডাক্তার কইলা 3 মাস পরে মারা যাইমু, আজকে 3 মাস 7 দিন মরছি না। বলে এর চাইতে বড় ঔষধ আপনার লাগে আর হইতে পারে? বলে আপনি তো আমার কোনো ওষুধও দিচ্ছেন না। বলে দেখুন কইছিলাম 3 মাস পরে মারা যাইবা, 3 মাস পত্র কিতা করছিলা? বলে ভাই 3 মাস ওর ভিতরে একদিনও ভাত খাইছি না, খালি ফানি। বলে কত কেজি হইছো? বলে মাত্র 60 কেজি। আর হাবা হইতা না। এজন্য বই যখন অন্তরের মধ্যে ঢুকে হি বিচারা বই ভাইছে আর কই হরে কৃষ্ণ হরে রাম, তোরের নামে করলাম পূজা, আজকে আমার জীবনটা একটু ভিক্ষা দে। এখন এই মূর্তিগুলার জবান খুলে গেছে। বলে বাবা আজ 360টা মূর্তির নামে জিন্দেগি ভরা পূজা করলা, আমরা আজকে তোমারে রক্ষা করার ক্ষমতা রাখি? ডাক দিয়া বলে রে মূর্তিরা, 360টা মূর্তির নামে আমি ইকরামার জিন্দেগি কাটা দিলাম, মুহাম্মদের ধর্মের বিরুদ্ধে চললাম। কিন্তু আজকে যখন আমি বিপদ, আমার বিপদ থেকে যদি তোমরা আমারে রক্ষা নাই করতে পারো, আমি আর তোমাদের ধর্মে থাকতে চাই না, আমি আর মূর্তির পূজা করতে চাই না। আমি আমার মদিনার কামলিওয়ালার ধর্ম গ্রহণ করার জন্য আমি মদিনার নবীর চরণে ছুটলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এদিকে ইকরামার স্ত্রী যখন খবর পাইল যে রাসূলুল্লাহ ক্রস ফায়ারের নির্দেশ দিয়েছেন, ইকরামার বেটে ভয় পাইল। বলে আমি বললাম ইকরামার স্ত্রী, যদি আমার স্বামীরে না ভাইয়া আমার বাড়িতে সাহাবাই কেরাম বলে পায়, আমারও তো গুলি হইরা মারবো। এখন বেটে দূর দিছে রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ইকরামার স্ত্রী নবী, আমারে আপনার কদম মুবারকে একটু আশ্রয় দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রসুল কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। এবার ইবিতে হিকমত খাটাই দিছি। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আগে মুশরিক ছিলাম, আপনার বিরুদ্ধাচারী ছিলাম, এখন আপনার কালেমা গ্রহণ করেছি, আপনার ধর্মাবলম্বী হয়েছি, রাসূল আমারে কি আপনি ক্ষমা করছেন? বলে অবশ্যই আমি তোমারে ক্ষমা করেছি। বলে ইয়া রাসূলুল্লাহ, যদি আমারে ক্ষমা করে থাকেন, আমি ইকরামার স্ত্রী চাই, একটা আবদার আপনি নবীর কাছে রাখতে হবে, আমি একটা জিনিস আপনি নবীর কাছে চাইবো। হ্যাঁ রাসূল বলেন তো, দিবেননি? এখন বলেন রাসূলের কাছে যদি কেউ কোনো কিছু চায়, রাসূল দিবেন কি দিবেন না? রাসূলের ক্ষমতা আসে না নাই? এখন রাসূল বলতেছেন অবশ্যই আমি তোমারে দিব, বলো একবার কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু চাই না, আমার ইকরামার জীবনটা আমি ভিক্ষা চাই। রাসূল আমার ইকরামারে আপনি নবীর কদম মুবারকে একটু আশ্রয় দেন নবী, এর চাইতে বেশি আমি কিছু চাই না। জুড়ে বলুন মারহাবা। এখন পুলিশে আসামিরে তাবড়ায়, আপনি যদি জ্ঞাপন বলে পুলিশ ভাই আমার একটু আশ্রয় দেন, হেকিতা হইব? বলে আও সুকারর তোমার লেগে 3টা রেডি। তো আসানা মিশা অনিবিত্রে গাও পুলিশের কাছে কইতেছে, যিনি উকিল ইনার কাছে গিয়া বলতেছে, বলে ভাই আমার রক্ষা করো। এখন রাসূল বলতেছেন অবশ্যই আজকে ইকরামার আশ্রয় নয়, আমার জন্য আমার কালেমা গ্রহণ করেছো, আমার ধর্মাবলম্বী হয়েছো, আজকে শুধুমাত্র ইকরামা না, আমার জীবনও যদি তুমি চাইতা, আমি রাসূল আমার ধর্মের জন্য আমার জীবনটা তোমার কাছে কুরবান দিয়া দিতাম। ধরে বলুন সুবহানাল্লাহ। রাসূল কেমন আদর্শবান! রাসূল শত্রু জানার পরে এক বুড়ি রাসূলকে কাটা দেওয়ার, কষ্ট দেওয়ার জন্য প্রত্যেক দিন মক্কার জমিনে কাটা দিত। রাসূল যখন মদিনা ছেড়ে মক্কায় আসলেন, বেটি খবর পাইল যে মুহাম্মদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, সবকিছু গরম বিজয় হয়ে গেছে। এখন যদি মুহাম্মদে আমারে পায়, আমার বাড়িঘর জ্বালায় ফেলবো। এবেটে বাড়িঘর বাইঙ্গা সবকিছু তলির মধ্যে বইরা ছুটছে পাহাড়ের উদ্দেশ্যে। এখন রাস্তার মধ্যে যাইয়া আল্লাহর রসুলের সাথে বেটি সাক্ষাৎ হয়ে গেছে, যে এই জায়গাত গেলে বাঘের বই, ওই জায়গাত রাইতই। এখন রাসূলকে বেটে চিনে না।
রাসূল জিজ্ঞাসা করলেন, মা আপনি তলি লইয়া কই যান? বলে, বাবা রে, মোহাম্মদ নামক একজন নবী মক্কার জমিনে ছিল, আমি তার বড় কষ্ট দিয়েছি, বেদনা দিয়েছি, জ্বালাতন দিয়েছি। আজকা মদিনার জমিন থেকে আবার ফিরে মক্কাতে এসেছে, তার কালেমা বিজয় হয়ে গেছে, মুসলমান বিজয়, ইসলাম বিজয়। এখন যদি আমারে ফায়, আমার বাড়িঘর ভাঙ্গা আমার অত্যাচার করবো, দুই হন নাউজুবিল্লাহ। এখন বিটে চিনে না। রাসূলুল্লাহ বলতেছেন, মা আমি কি আপনারা একটু সাহায্য করতে পারি? জুড়ে বলুন মারহাবা। আমরা যদি বন্ধ গেলে আমরা শত্রুরে ভাই সাহায্য নি বলে আয়াত তোর ফেটে দি সুলফি তিন খান হাসানা মিশা। কিন্তু রাসূল বলতেছেন, মা আমি কি আপনার একটু সাহায্য করতে পারি? বলে, বাবা যদি সাহায্য করো বড় উপকার হয়। রাসূল সসম্মানে শত্রু জানার পরেও আল্লাহর রাসূল গন্তব্যস্থানে নির্দিষ্ট নিরাপদের সহিত রাসূলুল্লাহ পৌঁছায় দিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এবার বনি ডাক দিয়া কয়, বাবা রে, এই মক্কার জমিনে অনেক বড় বড় পুরুষ আছে, অনেক শক্তিশালী ছেলে পেলে আছে, আমারে তো কেউ সাহায্য করো না রে বাবা। তুমি তো আমারে সাহায্য করলা, যদি তোমার পরিচয়টা একটু দিতে আমার বড় উপকার হইতো। আমার নবী ডাক দিয়া বলে, মা গো, আমার পরিচয় জানলে আপনি অবাক হয়ে যাবেন, আমার পরিচয় জানার দরকার নাই। বলে, বাবা তারপরে আমি পরিচয়টা জানতে চাই। আমার নবী পরিচয় দেন, মা গো, যার বিরুদ্ধে আপনার এত অভিযোগ, যেই মুহাম্মদের বিরুদ্ধে আপনার এত নালিশ, আমি হলাম ওই রহমতের নবী মুহাম্মদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইবেটে ডাক দিয়া কয়, মুহাম্মদ আপনি এটা কেমন কথা শুনাইলেন? ওই ভুঙ্গা আবুল আহাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা এদের মতো জারজেরা তুমি মুহাম্মদের বিরুদ্ধে আমার কাছে কত কুৎসা রটনা করত। ওরা বলতো তুমি মুহাম্মদ একটা পাগল। দূরে বলুন নাউজুবিল্লাহ। ওরা বলতো তুমি মুহাম্মদ একটা কবি, ওরা বলতো তুমি মুহাম্মদ একটা মিথ্যুক, ওরা বলতো তুমি মুহাম্মদের আচরণ নাকি খুবই খারাপ। কিন্তু রে বাবা, আজকে আমি বুঝে গেলাম, শত্রু জানার পরেও যার সাথে তুমি মুহাম্মদী এত ভালো ব্যবহার করতে পারো, বাবারা নিঃসন্দেহে জানি না তোমার নিজের লোকদের সাথে, তোমার ধর্মের লোকদের সাথে তোমার আচরণ আরো কত সুন্দর। মুহাম্মদ আর আবুল আহাব উতবা সাইবার ধর্মাবলম্বী থাকতে চাই না, আর মূর্তির নামে পূজা করতে চাই না। এবার তোমার কালেমা পড়ায়া আমি বুড়িরে মুসলমান বানাইয়া দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই নবীর মহব্বত আমাদের অন্তরে পোষণ করা দরকার আছে না নাই? রহমতের নবী, মায়ার নবী, বরকতের নবী। বলে এই নবীর জন্য আমাদের লাভ হলো না লস হলো দুনিয়াতে? জুড়ে বলুন লাভ না লস? বলে সর্বপ্রথম লাভ তাকায় দেখেন, আল্লাহ যখন সর্বপ্রথম দুনিয়াতে বানাইলেন, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। ইনাকে সৃষ্টি করার পরে আল্লাহ কোথায় রাখলেন? সর্বপ্রথম জান্নাতে। রাখার পরে আল্লাহ বললেন, আদম ওই জান্নাতের মধ্যে রাখলাম, মাগরিব থেকে মাশরিক, ইয়ামিন থেকে শিমাল, ডান থেকে বাম, পূর্ব থেকে পশ্চিম, সব জায়গা তোমার জন্য উন্মুক্ত, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিস সাজারা, ওই যে একটা গাছ দেখা যায়, এই গাছের ধারে কাছে তুমি আদম যাইও না, যদি দাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এখন আদম নবী জান্নাতের মধ্যে ঘুরেন ফিরেন, খান বক্ষণ করেন, কিন্তু কোনো সময় ওই গাছের দ্বারে কাছে যান না। হঠাৎ একদিন শয়তান আইসি। আবার শয়তান মানুষের বন্ধু না শত্রু? আর জুড়ে বলুন। আপনাদের শয়তান দেখছনি? আমি দেখছি, হইতাম নি। কইলে কইবা বলে জালালাবাদী খালি মাইকটা কি লাম, মুরাদ গেলেও বা দাম, হইতাম নি। বলে দেখবান আসরের নামাজের টাইম হয়েছে, সত্য কথা বলতেছি, মুরব্বী চাষা ৬০-৭০ বছর বয়স, সাদে সাদা দাড়ি, আদান দিচ্ছেন মুয়াজ্জিন সাহেব, বলে চাষা আদান হইছে, আউকা মসজিদও যাই। চাষা বলতেছেন, বলে বাতিজা তুমি যাও, আমার লঙ্গি ঠিক নাই। আসে না নাই? বলে বাবা লঙ্গি যদি ঠিক নাই, গান ফিনবার দরকার কিতা কুলিলাও। যে মুরব্বী ৬০-৭০ বছর বয়স, আদান হইলে হইব আমার লঙ্গি ঠিক নাই, হাফর ঠিক নাই, বুঝবেন ইনার মতো শয়তান আল্লাহর জমিনের আসমানে দুইটা হইতে পারে। কারণ শয়তান আপনার বন্ধু না শত্রু? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান আয়া কয়, আদম এতদিন ধরে জান্নাতে ঘুরো ফিরো, খাও বক্ষণ করো, ই গাছর খান্দার যাও না, কারণ কিতা? বলে আমার আল্লাহ আমি আদমকে নিষেধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন শয়তানে কয় আদম কোন কারণে আল্লাহ নিষেধ করছে জানেননি? বলে না। বলে আল্লাহ রব্বুল আলামিন এই কারণে তোমার নিষেধ করছেন, যদি একবার গাছের ফলটা ভক্ষণ করো আর জিন্দিগিতে জান্নাত থেকে বাইরে হইতা না, চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা, এই কারণে আল্লাহ তোমার নিষেধ করছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এখন শয়তানের প্ররোচনা দিল আদম নবীরে। ওই সময় আদম নবী প্ররোচনার মধ্যে পড়ে ওই গাছের একটা ফল ভক্ষণ করলেন। আমার আল্লাহ জান্নাত থেকে আদম পয়গম্বরকে বিতাড়িত করে দিলেন। আল্লাহর দরবারে আদম নবী দোয়া করেন, আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর দোয়া কবুল করেন না। আদম নবী দোয়া করতে থাকেন, করতে থাকেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 60 বছর, 5 বছর, 10 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর আল্লাহর দরবারে কান্না করেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর দোয়া কবুল করেন না, কান্না কবুল করেন না। তারপরেও আদম নবী থামেন না, কারণ আদম নবী জানেন আল্লাহ বলেছেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে যায় আমার রহমত থেকে তুমি বান্দা নিরাশ হইও। উদউনি আস্তাজিব লাকুম, আমার ডাকার মতো ডাকো, তোমার ডাকের সাড়া একদিন আমি আল্লাহ দেব। এই কারণে আদম নবী দোয়া করেন। এবার আদম নবী সর্বশেষ আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ এই দুনিয়ার এমন কোন বিষয় লইয়া আপনার দরবারে দোয়া করি নাই যেটা নাই। আজকে আমি আদমের মাথার মধ্যে একটা বিশ্বাস, একটা কথা আসলো, যেই কথাটা লইয়া, যেই বিষয়টা লইয়া দোয়া করলে আমি আদমের বিশ্বাস আপনি আল্লাহ আমার দোয়াটা ফিরাইয়া দিতে পারতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আদম দুনিয়ার শুরু থেকে লাগাইয়া এই পর্যন্ত দোয়া করতে 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 সব বিষয় শেষ, আজকাল নতুন বিষয় কনফিডেন্স লিয়া বলতেছো যে আমি আল্লাহ দোয়া ফিরিয়া দিতাম না। আদম বলো কোন এমন বিষয় আছে যে এই বিষয় লিয়া দোয়া করলে আমি আল্লাহ তুমি আদমের দোয়া কবুল করবো, ফিরিয়া দিতাম না? আদম পয়গম্বর ডাক দিয়া বলেন আল্লাহ আমারে যখন সর্বপ্রথম বানাইলা, বানানোর পরে যখন আমার দেখেন ভেতরে রুহু দান করেন, এই রুহুটা যখন 2500 বছর ঘুরপাক খায়া আমার ভিতর থেকে বাহির হয়ে আসলো অন্ধকার থাকার কারণে, আবার যখন নূরে মুহাম্মদী থেকে সামান্য নূর মুবারক লইয়া আমি আদমের রুহুকে আলোকিত করলেন, ওই রুহুটা যখন বেতনের মধ্যে সঞ্চারিত হয়ে গেল, আমি আদমের চোখের মধ্যে যখন পাওয়ার দিলেন, আমি আদমের হাতের মধ্যে যখন পাওয়ার দিলেন, আমি আদমের বডির মধ্যে যখন পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন, আমি আদম সর্বপ্রথম যখন আমার চক্ষু মেলিয়া তাকাইলাম, আমার চক্ষুটা আপনি আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যে যায় পড়ল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি যখন চক্ষুটা মেলাই জান্নাতের চৌকাঠের দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখি জান্নাতের চৌকাঠের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমি জান্নাতের প্রতিটা দরওয়াজায় দরওয়াজায় তাকাই, প্রত্যেকটা দরওয়াজায় দরওয়াজায় তাকাইয়া দেখি আপনি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লেখা। আমি জান্নাতের প্রতিটা গাছে গাছে তাকাই, ওই গাছে গাছে তাকানোর পরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জান্নাতের প্রতিটা বিল্ডিং এ বিল্ডিং এ তাকাই, আমি প্রত্যেক জায়গায় দেখি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যত জায়গার মধ্যে আপনি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা মুবারক লেখা গো, গাফলাতান ইল্লা ওয়াজাদতু ফীহি মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক ছাড়া আপনি আল্লাহর একটা জান্নাতের মধ্যেও আপনার নাম মুবারক নাই। আল্লাহ আমি আদমের বিশ্বাস যেই জায়গার মধ্যে আপনি আল্লাহর নাম মুবারকের সাথে যেই নাম মুবারক লেখা থাকতে পারে সামনাসামনি, আমি আদমের বিশ্বাস এই নামটা দুনিয়ার সাধারণ কোনো মানুষের নাম হতে পারে না। আল্লাহ ওই জান্নাতি চৌকাঠওয়ালা রাহমাতাল লিল আলামিনের নাম মুবারকের ওসিলা লই আল্লাহ আমি আদমকে আপনি আল্লাহ আজকে ক্ষমা করে দেন। দূরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে আদম 1 বছর নয়, 2 বছর নয়, 300 বছর আমি আল্লাহর দরবারে কান্না করলাম রে আদম, কিয়ামত পর্যন্ত আমার দরবারে কান্না করতা, আমি আল্লাহ তুমি আদম রে ক্ষমা করতাম না যদি না আমার জান্নাতি চৌকাঠওয়ালা আমার বন্ধু নবীর নাম মুবারকের ওসিলা লইতা। রে আদম যাও যাও, আজকে আমি আল্লাহ তুমি আদম রে ক্ষমা করে দিলাম আমার রাহমাতাল লিল আলামিনের নাম মুবারকের ওসিলায়। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। রহমতে আলম
আলম নবী নূরে মুজাসসাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলুন সাহাবীরা ওই নবীজির গাম বলুন রহমতে আলম নূরে মুজাসসাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলুন সাহাবীরা চিনো জানো মানো কেমন আমরার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলুন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলুন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলুন রহমতে আলম নূরে মুজাসসাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলুন সাহাবীরা আতর বানায় উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যারে ধরে কুতুবা দিতেন রাসূলে আকরাম বলুন যারে ধরে কুতুবা দিতেন রাসূলে আকরাম গাছটা নবীর বিরো হে কাঁদিতে রহে গাছটা নবীর বিরো হে কাঁদিতে রহে হতো বাক হইলে শত সাহাবায়ে কেরাম বলুন রহমতে আলম নূরে মুজাসসাম নবী রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় গাম বলুন সাহাবীরা আতর বানায় তাহলে সর্বপ্রথম আমাদের যে এত বড় লাভ হলো যদি জান্নাতের মধ্য থেকে বিতাড়িত হওয়ার পরে আদম পয়গম্বর আমাদের নবীর ওসিলায় ক্ষমা পেতে পারেন মাপ পেতে পারেন বলেন তো এই নবীর দাম কম না বেশি আরো দূরে বলুন কম না বেশি আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলেন সর্বপ্রথম আমার নবী ইয়া রব্বি হাবলি উম্মতি 63 বছর জিন্দেগি ইয়া রব্বি হাবলি উম্মতি এখন মদিনাতুল মুনাব্বারায় ইয়া রব্বি হাবলি উম্মতি হাসরের ময়দানে আদম নবী থেকে লাগাইয়া ঈসা পয়গম্বর পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল যখন আমার মাওলার দরবারে বলবেন আল্লাহ ইয়া রব্বি নাফসি আল্লাহ আজকে আমার নিজের রক্ষা করেন আমার নবী ওই দিন নিজের কথা বলবেন না আমার নবী বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আজকে হাসরের মাঠে আমার উম্মত গুলারে আপনার রক্ষা করেন দূরে বলুন সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় নবী কতটুকু দয়ালু তাকায় দেখেন এই বর্তমানে আরবি যেই মাস চলতেছে এই মাসের নাম কি দূরে বলুন রজব আল্লাহ নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন আরশ কুরসি লৌহ কলম সবকিছু দেখলেন এবার যখন আমার মাওলার দরবারে হাজির হলেন আমার মাওলার পাশাপাশি বসলেন আমার আল্লাহ আমার নবীর সালাম দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলুন মারহাবা এখন সালাম দিলে সালামের জবাব দেওয়া কিটা সালাম দেওয়া সুন্নত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব দেওয়ান আমরা দেশে সালাম দেই কিলা ওয়ালি ওয়াজিব লই তো কিলা সালাম আলাইকুম যে সালাম 3 প্রকার ইলেকশন আইলেন নেতা সাবরে সালাম গাড়ি থেকে লাইন নাও সালাম আলাইকুম বলে এটা কিতার সালাম বুট দিও আসা না মিশা আবার দেখা যায় রাস্তাঘাটে সালাম আলাইকুম আসে না নাই বলে সালাম দিবেন সুন্দর হইয়া আমি কয়েক বছর আগে একটা মসজিদে থাকতাম ইমামতি করতাম এখন হুরুত্তাইদের সব বাদাম দিতাম বলে রাস্তাঘাটে মানুষ দেখলে সালাম দিবাই ইমাম সাহেব দিন না হুরুত্তাইদের শিক্ষা এখন এবার কিতা করছে
হে দেখছে আমি বাথরুমে ঢুকলাম, ঢুকার পরে রাস্তা দিয়ে যা খান্ডাত গিয়া বাথরুমে খান্ডাত, আমি বাথরুমের ভিতরে সালাম আলাইকুম। তখন সালাম সব জায়গায় দেওয়া যায় না, কিছু কিছু জায়গায় সালাম দিবেন না, কিন্তু মানুষ খাওয়াত আসে ওখানকার সালাম দিলেন। রাস্তাতে গাড়ি দিয়ে হাঁটতে যাইতেছে, মোটর সাইকেল দিয়ে তিনজন, আর আপনি রাস্তা দিয়ে যাইতেছেন একজন, এখন তিনজনে মনে মনে চিন্তা করে আমরা তো তিনজন, হেই একলা আমরা সালাম দিতে, বলেন না এরা গাড়ির বড় কষ্টে আসে, এরা সালাম দিলে বলে আসসালামু আলাইকুম। এখন যদি সালামের জবাব ওয়াজিব লয় না তাহলে গুনই গুণ হইতো না, বলে হেরার হলে এই কর্তব্য যে একজন আছে একজনের সালাম দেওয়া। এখন সালাম বিভিন্ন প্রকারের আছে। বলতেছিলাম যে দুনিয়ার জমিনে অ্যাক্সিডেন্ট হয়ে মরবো, ঠিক আছে। এখন বলতেছিলাম যে আমরা দুনিয়ার জমিনে আদম পয়গাম আল্লাহ নবীর ওসিলায় এত সম্মান পাইলাম। এখন আল্লাহ যখন আল্লাহ নবী যখন আল্লাহর সামনে হাজির হয়ে গেলেন, আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ নবীর উপর ওয়াজিব হয়ে গেছে সালামের জবাব দেওয়া, কিন্তু রাসূল কোনো কথা বলেন না, চুপ হয়ে গেলেন। আল্লাহ জিজ্ঞাসা করেন, হাবিব আপনারে সালাম দিলাম, সালামের জবাব দেন, সালামের জবাব দেওয়া তো ওয়াজিব। এখন রাসূল বলেন, আল্লাহ এই সালামের জবাব আমি দিতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে রসুল এত কষ্ট কইরা 7 আসমান 7 জমিন ফাড়ি দেওয়াইয়া, কুটুম বানাইয়া, নিজের টেকা দিয়া বাড়া দেওয়াইয়া, রফরফের মধ্যে ঢুকাইয়া আপনার এই জায়গা টানলাম আর সালাম দিতি, এখন আলেখ লইতা না, এত পাওয়ার আপনি নবীর কইতে কাইলো। বলে আল্লাহ আমার অতক্ষণ পর্যন্ত সালামের জবাব লইতাম না যতক্ষণ পর্যন্ত আমার কোটি কোটি উম্মত গুলারে আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবী আপনি আল্লাহর সালামের জবাব দিতাম না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলতেছেন ঠিক আছে, এরার সালাম দিলে আপনি জবাব লইবেন। বলে হ। আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সমগ্র আল্লাহর নবীর যত উম্মত দুনিয়ার জমিনে ভবিষ্যতে আসবে, পিছনে ছিলেন, বর্তমানে আসি, আমার আল্লাহ বলেন নবী আপনার প্রত্যেকজন সালেহিন উম্মত গুলারে আমার পক্ষ থেকে সালাম। এবার আমার নবী সালামের জবাব দিলেন। শুধুমাত্র তাই না, আমার নবী যখন 7 আসমান 7 জমিন দেখলেন, আমার নবী যখন জান্নাত জাহান্নাম সবকিছু দেখলেন, ওই দিন আমার নবীর জন্য আনন্দের না বেদনার? আরো জোরে বলুন। আনন্দের হলে মানুষ কান্দে না হাসে? হাসে। কিন্তু আমার নবী ওই দিন হাসেন না, রাসূল কান্নার মধ্যে জর্জরিত হয়ে গেলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরশে কুরসির মধ্যে সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লার সামনে আমার নবী সিজদার মধ্যে পড়ে গেলেন। এবার আমার আল্লাহ জিবরিল আমিনকে বলবেন, ইয়া জিবরিল আমার বন্ধু নবী সিজদার মধ্যে কেন পড়লেন? আমার বন্ধু নবীর একবার জিগাও কোন কারণে নবী সিজদায়। আমার নবীকে যখন জিবরিল আমিন বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদ হাবিবি, ওগো নবীজি আল্লাহ নির্দেশ দিয়েছেন মাথাটা উঠানোর জন্য, হে নবী আপনি কোন কারণে কান্দেন আমার আল্লাহ জানতে চান। আমার নবী তখন জবাব দিবে, জিবরাইল আমার আল্লাহর জানায়া দাও, আজকে আমি আল্লাহর জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সমস্ত কিছু দেখলাম, আজকে যে আমি কান্না করি, এই কান্না করার পিছনে আমার জন্য কোনো স্বার্থ না, আমি আমার গুনাহগার উম্মত গুলার জন্য কান্দি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। উম্মতেরি মায়াই নবীজি সিজদায় পড়ে কাঁদবেন নবীজি, হায় রে উম্মতি। জুড়ে বলুন ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলুন, উম্মতেরি মায়াই নবীজি সিজদায় পড়ে কাঁদবেন নবীজি, হায় রে উম্মতি। মাথায় উঠাবেন না নবীজি, মাথা উঠাবেন না নবীজি, উম্মতেরি কারণে জারি সাদাই পাইবে না যাতে কিয়ামতের দিনে, জারি সাদাই পাইবে না যাত কিয়ামতের দিনে। প্রেমের ডোরে মন বাঁধরে, প্রেমের ডোরে মন বাঁধরে, দয়াল নবীজির শোনে আমার মা
মায়ার নবীজির শোনে যার ইশারায় পাইবে না যার কিয়ামতের দিনে। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলবেন আল্লাহ আমি নবী সাত আসমান সাত জমিন দেখলাম, আপনি প্রভুর সাথে সাক্ষাৎ করলাম, কিন্তু আমি এই কারণে কান্দি আমার কোটি কোটি গুনাহগার উম্মতেরা আপনার জমিনের মধ্যে আসে, এরা কি আপনি আল্লাহ রব্বুল আলামিনের সাথে মেরাজ করতো না? জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানায়া দেন বন্ধু গো, আপনি আর কাঁদবেন না, চিন্তা করবেন না। আপনি নবীর সাত আসমান সাত জমিন পানি দেবায়া আমি আল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে আনিয়া আমি রফরফ নামক বাহনের মধ্যে চড়ায়া আপনি নবীর এত কষ্ট দিয়া জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম। হে নবী, আপনার উম্মতের সাত আসমান সাত জমিন পাড়ি দেওয়া লাগতো না, সিদরাতুল মুনতাহার উপরে আসা লাগতো না, আমি আল্লাহর আরশে মুআল্লার সামনে আসা লাগতো না। আল্লাহ তাহলে কি আমার উম্মতে আপনি নবীরে আপনি আল্লাহরে দেখতো না? আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই দেখবো। হ্যাঁ নবী, আপনার উম্মত চেনা যখন দুনিয়ার জমিনের মধ্যে আজকে আমি আল্লাহ এই 27 রাত্রিতে আপনার উম্মত গুলার জন্য কিছু উপহার আপনি নবীকে দান করব। এই উপহারটা হলো আপনার উম্মত গুলার মুক্তির পথ, এই উপহারটা হলো আপনার উম্মত গুলার জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, এই উপহারটা হলো আপনার উম্মত গুলার জান্নাতে ঢোকার রাস্তা। বলে 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত গুলার উপহার দিলাম। এ নবী, যখন আপনার উম্মতেরা জমিনের মধ্যে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করার জন্য লুটাইয়া পড়বে, আপনার উম্মতের কপাল আর আমি আল্লাহর জমিনের মধ্যে কানে দিই ফাঁকা জায়গাটুকুন থাকবে, আমি আল্লাহ প্রত্যেকবার আপনার উম্মতকে মেরাজ করানোর জন্য ওই ফাঁকা জায়গা টুকুর মধ্যে হাজির হয়ে যাব, অর্থাৎ আপনার উম্মতের মেরাজ হয়ে যাবে ওই নামাজের মধ্যে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।